তো হে গাইস, আমার চ্যানেলে আবারও স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ওটিসি অ্যালগোরিদমকে ডিটেক্ট না করে বরং ওটিসি অ্যালগোরিদম অনুযায়ী কিভাবে ট্রেড করা যায় সেই অনুযায়ী আমি ট্রেডিং করার চেষ্টা করব। আর আমার মনে হয় ওটিসি অ্যালগোরিদমে আমাদের সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং যত ধরনের প্রাইস অ্যাকশন ভিত্তিক স্ট্র্যাটেজি আছে সেগুলোর সব কিছুরই ব্যবহার করা জরুরি। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যতবার ওটিসি মার্কেটে ট্রেড করেছি সেখানে মূলত সাপোর্ট, রেজিস্ট্যান্স, কিছু চার্ট প্যাটার্ন, কিছু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, একটু রিভার্সাল ট্রেডিং এবং কখনো কখনো ব্রেকআউট, এই সব কিছুর মিশ্রণই ভালো ওটিসি মার্কেটে ট্রেড করার জন্য দরকার হয়। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি এই সব কিছুই করার চেষ্টা করব। এই সব কনসেপ্টগুলো প্রয়োগ করার চেষ্টা করব এবং দেখব এখানে আমার অ্যাকিউরেসি কতটা হতে পারে। তো প্রথমেই আমার মনে হয় ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করা খুবই জরুরি, যেমনটা আমি সব সময় বলি। তাই প্রথমে আমি এখানে আমার ইনভেস্টমেন্টটা একটু বাড়িয়ে নিচ্ছি, কারণ এখানে আমি ভালো ভালো কনসেপ্ট ব্যবহার করব, তাই লাভও বেশি হতে পারে। এখানে আমি চার্ট চেঞ্জ করে দেখছি। প্রথমেই নিচের দিকে আমি বেশ ভালো একটা লং উইক দেখতে পাচ্ছি, যেখান থেকে মার্কেটের মুভমেন্ট বুলিশ হতে পারে। তাই প্রথমে আমি এখানে লেভেল বসাবো এবং এখানে ট্রেড প্লেস করে দিচ্ছি, কারণ ঠিক সময়ে ট্রেড প্লেস করা খুবই জরুরি। আর এখানে আমি একটা হরাইজন্টাল লাইন নিয়ে লেভেল বসানোর চেষ্টা করব। আমি নিচের দিকে যেখান থেকে মার্কেট বুলিশ হওয়া শুরু হয়েছে, মানে যেখান থেকে ক্যান্ডেল তৈরি হওয়া শুরু হয়েছে, সেখানে আমি লেভেল বসিয়ে দিয়েছি এবং এটাকে কপি করে যতটা নিচে লো প্রাইস গেছে সেখানে আমি আর একটা লেভেল বসিয়ে দিয়েছি। নিচের দিকে একটা জোন তৈরি হয়ে যায়। এখন এখান থেকে মার্কেটের মুভমেন্ট বুলিশ হতে পারে। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেমন কোথাও যদি সাপোর্ট লেভেল থাকে, কোথাও যদি রেজিস্ট্যান্স লেভেল থাকে, যে স্ট্রং সাপোর্ট লেভেল হয় সেখান থেকে অন্তত 3টা ক্যান্ডেল সবুজ হয় এবং তারপর চতুর্থ ক্যান্ডেলে রিভার্সাল হতে পারে, কিছু রিট্রেসমেন্ট ক্যান্ডেল তৈরি হতে পারে। তাই যদি কোথাও এমন কিছু দেখা যায় যে 2টা ক্যান্ডেল আগেই তৈরি হয়েছে, আমরা তৃতীয় ক্যান্ডেলে ট্রেড নিচ্ছি, আমি সাধারণত তৃতীয় ক্যান্ডেলে ট্রেড প্লেস করি। তো ফাইনালি আমার এই ট্রেডটা এখানে প্রফিটেবল হয়েছে। ওকে, আর আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। কোনো ট্রেড প্লেস করার আগে অবশ্যই নিজের রিসার্চ করে নেবেন, কারণ ট্রেডিং খুবই রিস্কি। এখানে লাভ হতে পারে কিন্তু সহজেই লসও হতে পারে। তাই আমি এখানে আমার ইনভেস্টমেন্টটা একটু কমিয়ে নিচ্ছি, কারণ বেশি রিস্ক নেওয়া ভালো না। আমি এখানে $200 নিয়ে এসেছি এবং আবার একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজবো। এমন একটা চার্ট খুঁজবো যাতে সাইডওয়েজ না থাকে, কারণ সাইডওয়েজ মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য ভালোভাবে কাজ করে না। কারণ সাপোর্ট নিচে, রেজিস্ট্যান্স নিচে, সাইডওয়েজ মাঝখানে ঘুরছে, তাই সেখানে প্রেডিকশন বিশেষ ভালো হয় না। এই কারণে আমি এখানে এই ধরনের চার্ট পয়েন্ট করি। এখানে আমি একটা হরিজন্টাল লাইন নিয়েছি। হরিজন্টাল লাইনটা আমি কোথায় বসাবো? উপরের দিকে যেখানে লম্বা উইক তৈরি হয়েছে সেখানে বসানোর চেষ্টা করেছি। তো এখানে আমি ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করতে পারি। আমি এখানে $200 ডাউন ডাইরেকশনে ট্রেড প্লেস করেছি। এখন যে উইক আছে তার হিসেব অনুযায়ী আমি এখানে একটা জোনও তৈরি করেছি। এখন মার্কেটের মুভমেন্ট সাধারণত বিয়ারিশ থাকা উচিত, কারণ রেজিস্ট্যান্স বসানো হয়েছে সেই অনুযায়ী। কিন্তু এটা ও হতে পারে এখানে কোনো রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে, কারণ আগের দিকে দেখা যায় টানা 4টে ক্যান্ডেল এখানে সবুজ হয়েছে, তারপর পঞ্চম ক্যান্ডেলে রিভার্সাল ক্যান্ডেল হয়েছে লাল। তো এমনও হতে পারে এখানে এইরকম কোনো কনসেপ্ট চলছে। কিন্তু প্রাইস অ্যাকশন ভিত্তিক যতগুলো স্ট্র্যাটেজি আছে এখানে সাপোর্ট, রেজিস্ট্যান্স থাকে। তো ওগুলো কখনোই একক ক্যান্ডেলকে ডিসাইড করতে বলে না, মানে এখানে একটা ক্যান্ডেল সবুজ বা একটা ক্যান্ডেল লাল হতে পারে। সাপোর্ট, রেজিস্ট্যান্স থেকে আমরা ওভারঅল মার্কেট সম্পর্কে জানতে পারি। এখান থেকে মার্কেট বুলিশ হতে পারে, এখান থেকে মার্কেট বিয়ারিশ হতে পারে। তাই এই কারণেই আমি জানি এখানে মার্কেটের মুভমেন্ট বিয়ারিশ হতে পারে। এই কারণে আমি এখানে পরের ক্যান্ডেলে ট্রেড প্লেস করার চেষ্টা করব, না হলে আমি এখানে চার্ট চেঞ্জ করে দেখব। তো এই ট্রেডটা আমার এখানে লসে গেছে, তাই আমি এখন আমি কি করতে পারি, কারণ এটা একটু রেজিস্ট্যান্সের কাছাকাছি মার্কেট, তাই এখানে মার্কেটের মুভমেন্ট বিয়ারিশ হতে পারে। তাই আমি এখানে ডাবল ট্রেড প্লেস করেছি।
ডাউনওয়ার্ড ডিরেকশনে, কারণ যে লম্বা উইক তৈরি হয়েছে সেটা বেশ ভালো ইঙ্গিত দেয় যে এখানে সেলাররা সক্রিয়। তাই হতে পারে এই যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে সেটা পুরোপুরি বায়ারদের এক্সহস্ট করার জন্যই হয়েছে। এখানে যত বায়ার ছিল এই ক্যান্ডেলে তারা এক্সহস্ট হয়ে গেছে। হতে পারে এখান থেকেও মার্কেটের মুভমেন্ট বেয়ারিশ হতে পারে। ওকে, তবে এখানে সবসময় রিস্ক থাকে, যতই ভালো স্ট্র্যাটেজি ব্যবহার করি না কেন বা যে কোনো কনসেপ্টই লাগাই না কেন, রিস্ক সবসময় থাকে। তাই সেই অনুযায়ী আপনাকে নিজের মতো করে মানি ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্টের দিকে খেয়াল রাখতে হবে। আপনাকে নির্দিষ্ট একটি ট্রেডে কত ইনভেস্ট করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ ট্রেডিংয়ে ইনস্ট্যান্ট প্রফিট পাওয়া যায়। তাই এখানে আমাদের লোভ অনেক বেড়ে যায়, আর সেই কারণে আমরা ওভার ট্রেডিং করি, এবং যখন ওভার ট্রেডিং করি তখন আমরা লসের দিকে যেতে শুরু করি। তাই মাইন্ডসেট ফিক্স করা খুব জরুরি। আপনাকে ঠিক করতে হবে দিনে কতগুলো ট্রেড প্লেস করবেন। এই 2 ট্রেডই আমার এখানে রিফান্ড হয়েছে, কারণ ইনভেস্টমেন্টও $200 ছিল আর রিটার্নও $200 পেয়েছি, মানে এখানে রিফান্ড হয়েছে। তো চলুন, কোনো সমস্যা নেই, আমি আবারও ভালো কোনো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার চেষ্টা করব। এখানে এরপর আমি সঠিক জায়গায় এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। কিছু এই ধরনের চার্ট এখানে চলছে, কারণ যেখানে মার্কেট চলছে সেই অনুযায়ী লেভেলগুলো ভালো হওয়া উচিত। এখানে মার্কেট বেয়ারিশ ছিল, রেজিস্ট্যান্স লেভেল আছে এখানে, তাই মার্কেট এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করতে পারে। তাই আমি চার্ট চেঞ্জ করে দেখে নিই, কারণ অনেক বেশি নিশ্চিত হওয়া দরকার। শুধু একটি কনসেপ্টের ওপর ভিত্তি করে আমি কখনোই ট্রেড প্লেস করি না, সেখানে অন্তত 2 থেকে 3টি কনসেপ্ট প্রযোজ্য হওয়া উচিত। তখনই আমি সিদ্ধান্ত নিই আমি রেড ক্যান্ডেল নেব না গ্রিন ক্যান্ডেল। তো এখানে আমি ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি, কারণ আমি এখানে কারণ এখানে বেশ ভালো রেজিস্ট্যান্স লেভেল আছে। তাই আমি একটি হরিজন্টাল লাইন নিয়েছি। এখানে হরিজন্টাল লাইনটা আমি ঠিক এইভাবে এখানে বসাবো। ওকে, এখন এখান থেকে মার্কেটের মুভমেন্টটা বেয়ারি শুরু হয়ে যাবে। কেন? কারণ আমি এখানে লেভেল বসিয়েছি। আগেও এখান থেকে মার্কেট বেয়ারিশ হয়েছিল, এবং কখন পর্যন্ত মার্কেট এখানে বেয়ারিশ থাকবে, যতক্ষণ না নিচের সাপোর্ট লেভেল পর্যন্ত চলে যায় ততক্ষণ পর্যন্ত মার্কেটের মুভমেন্টটা বেয়ারিশই থাকবে। আর ওপরের দিকে আগেই দুটো ক্যান্ডেল রেড হয়ে গেছে, তাই এখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এখানে সেলিং প্রেশার আছে এবং যারা সেলার তারা অ্যাক্টিভ। তাই তৃতীয় ক্যান্ডেলটাও এখানে রেড হবে এবং চতুর্থ ক্যান্ডেলও হতে পারে, তবে রিভার্সালও হতে পারে। আর তারপরে পুরো মার্কেটের মুভমেন্ট ডাউনওয়ার্ড থাকবে, কারণ কখনোই এমন হয় না যে মার্কেট শুধু রেড ক্যান্ডেলই তৈরি হবে বা শুধু গ্রিন ক্যান্ডেলই ফর্ম হবে। এখানে মাঝে মাঝে কিছু রিট্রেসমেন্ট ক্যান্ডেল তৈরি হয় যাতে মার্কেট স্ট্যাবিলিটি পায়। সুতরাং ফাইনালি আমার ট্রেড এখানে প্রফিটেবল হয়েছে এবং এখানে বেশ ভালো রেড ক্যান্ডেলের ফরমেশন হয়েছে, সঠিকভাবে রেজিস্ট্যান্স লেভেলটা কাজ করেছে। আবারও আমি এইভাবেই চার্ট খুঁজবো, কারণ এখানে একটা সাইডওয়েজ চার্ট চলছে। ওপর থেকে মার্কেট বেয়ারিশ হয়েছে নিচে সাপোর্ট লেভেল পর্যন্ত, এখানে অন্তত মার্কেট এখানে পর্যন্ত আসতে পারে। তাই আমি এখানে চার্ট চেঞ্জ করে দেখে নিই। আপাতত একটা ভালো মুভমেন্টের চার্ট যেখানে সাপোর্ট, রেজিস্ট্যান্স বা কোনো প্রাইস অ্যাকশন ভিত্তিক স্ট্র্যাটেজি ব্যবহার করা যায়। আর এতে অনেক বেশি মার্কেট বিয়ারিশ, তাই আমি এটাকে এড়িয়ে যাব এবং কিছু ভালো চার্ট দেখব। আর এতে অনেক বেশি ডাউনফল আছে, তাই যে কোনো সময় কোনো রিট্রেসমেন্ট ক্যান্ডেল তৈরি হতে পারে, ফলে আমাদের ট্রেডে লস হতে পারে। তাই আমি এখানে চার্ট চেঞ্জ করে দেখে নিই। এইভাবে এই চার্টটা আমার চোখে পড়েছে এখানে। এতে তো একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, তাই এটাকেও আমি এড়িয়ে যাব এবং আবারও চার্ট চেঞ্জ করে দেখি। এই চার্টটা কিছুটা ঠিকঠাক মনে হচ্ছে। এখান থেকে মার্কেট বুলিশ ছিল এবং এই লেভেল থেকে, তাই আমি এখানে একটা হরিজন্টাল লাইন নিচ্ছি। প্রথমে এই রেজাল্ট লাইনটা আমি এখানে নিয়েছি এবং এখানে আমি এটাকে এইভাবে বসিয়ে দেব। এখান থেকে 22 বার মার্কেট টেস্ট করে বুলিশ হয়েছে এবং চেষ্টা করবে তৃতীয়বারও মার্কেট এই লেভেলটা ব্রেক করে বুলিশ মুভমেন্ট করতে পারে। কারণ আপনি নিশ্চয়ই অনেকবার চার্ট প্যাটার্ন শুনেছেন, যেমন ডাবল বটম প্যাটার্ন বা মাল্টিপল টাইম রিজেকশন। এর মানে হচ্ছে সিম্পলি একটা লেভেলকে বারবার মার্কেট রিজেক্ট করছে এবং বুলিশ হচ্ছে। তো আগেও রিজেক্ট করে বুলিশ হয়েছে, তাই এখানেও আমি সবুজ ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করেছি $200 আপ ডাইরেকশনে।
এখানে অনেক বেশি সম্ভাবনা আছে, কারণ মার্কেটের মুভমেন্ট এখানে বুলিশ। তবে এখানে যে কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করুন না কেন, কিছু না কিছু শতাংশ ঝুঁকি থেকেই যায়। প্রতি ট্রেডে 5 থেকে 10% ঝুঁকি থাকে, আমরা যে কোনো কনসেপ্টই ব্যবহার করি না কেন। তাই আমি এখানে একটু অপেক্ষা করব, তারপরই কোনো অ্যাকশন নিতে পারবো আমার ট্রেড লস হচ্ছে নাকি প্রফিট হচ্ছে। কোনো সন্দেহ থাকলে আপনি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন কোন টপিকে আপনার ডাউট আছে। কারণ এখন অনেক বিগিনার থাকবে, তাদের জন্য আমি একটা সিরিজও শুরু করেছি, যার পার্ট 1 আমি ইতিমধ্যেই পাবলিশ করেছি, যেখানে আমি ক্যান্ডেলস্টিকের বেসিক্স বুঝিয়েছি। এখন যেমনই ওইটাতে 200 লাইক সম্পূর্ণ হয়ে যাবে, তখনই আমি পরবর্তী পার্ট আনলক করে দেব, যাতে আপনি ধীরে ধীরে আপনার তথ্য সংগ্রহ করতে পারবেন এবং এখানে শিখতে পারবেন। ওকে, কারণ ট্রেডিং এ শেখা খুবই জরুরি, এরপরই সঠিকভাবে অ্যাকশন নেওয়া একদম ঠিক থাকে। তো ফাইনালি এই ট্রেডটাও এখানে বেশ লাভজনক হয়েছে। ওকে, এখন আমি আবারও একটা খুব ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার চেষ্টা করব। তাই আমি এখানে গিয়ে চার্টগুলো দেখব, এমন একটা চার্ট যেখানে খুব ভালোভাবে মুভ দেখা যায়, ঠিক কোথা থেকে সাপোর্ট রেজিস্ট্যান্সে মার্কেট বুলিশ হয়েছে আর কোথা থেকে বেয়ারিশ হয়েছে। তাহলে সেখানে ইন্ডিকেশন বা নির্দেশনাগুলো ঠিকঠাক থাকে, আর সেখানে ভালো সুযোগও পাওয়া যায় ট্রেড করার জন্য। এই ধরনের চার্ট খুঁজে পাওয়া একটু কঠিন কাজ হলেও যদি একবার পেয়ে যাই, তাহলে অনেক বেশি পরিমাণে লাভ করা সম্ভব হয়। তো আমি এখন চার্টটা ফাইনাল করে নিচ্ছি। এখানে এই চার্টটা আমার চোখে পড়েছে, এখান থেকে মার্কেট বুলিশ হয়েছে, তাই এখান থেকেও মার্কেট বুলিশ হওয়ার চেষ্টা করবে। মানে খুব বড় কোনো সাপোর্ট নেই, এখানে একটু বায়ার্স অ্যাক্টিভ। শুধু এই কারণেই আমি এখানে একটা সবুজ ক্যান্ডেলের জন্য ট্রেড দিয়েছি। আর আমি এখানে একটা হরাইজন্টাল লাইন দিয়ে একটু ডিটেলে বুঝিয়ে দিচ্ছি। এই যে হরাইজন্টাল লাইনটা আমি এখানে নিয়েছি, সেটা আমি এখানে বসাবো, কারণ এখান থেকেই মার্কেট বুলিশ হতে শুরু করেছে। কারণ যে কোনো জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স বসানোর কোনো মানে হয় না, কারণ যেখানে মার্কেট চলছে সেখানে জানা দরকার সেখানে বায়ার্স অ্যাক্টিভ না সেলার্স অ্যাক্টিভ। কারণ মার্কেট মাঝখানে চলছে, নিচের দিকে সাপোর্ট লেভেল বসালে তার কোনো উপকার নেই, আর ওপরের দিকে রেজিস্ট্যান্স বসালেও তারও কোনো উপকার নেই। শুধু ওভারঅল মার্কেট দেখার জন্য বসানো যায়। অন্তত মার্কেট বুলিশ মানে কতক্ষণ থাকবে, যতক্ষণ না ওপরে রেজিস্ট্যান্সে পৌঁছায়। অথবা বলা যায়, যদি মার্কেট ওপরের দিকে থাকে তাহলে বেয়ারিশ হলে কোথায় যাবে, যতক্ষণ না নিজের সাপোর্ট লেভেলে পৌঁছায়। এইভাবে বসানো যায়, কিন্তু যেখানে ট্রেড দিচ্ছেন সেই লেভেলে সাপোর্ট রেজিস্ট্যান্স বসানো খুবই জরুরি, যে কোনো লেভেল বসানো। তো ফাইনালি এই ট্রেডটা আমার এখানে প্রফিটেবল হয়েছে। আজকের হিসেবে আমার ট্রেডের সংখ্যা কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি দিনে নির্দিষ্ট সংখ্যক ট্রেডই দিই, যাতে ওভার ট্রেডিং না হয়। আর ওভার ট্রেডিং না করলে আমার বেশি লস হবে না, আর লস না হলে আমাকে লস রিকভার করার চেষ্টা করতে হবে না। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।